সো হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখব ঈদের পোস্টার ডিজাইন কিভাবে করতে হয়। তো এখানে শুধুমাত্র আপনার ছবি এবং নাম পরিবর্তন করলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন, যা একটি পিএলপি ফাইলের মাধ্যমে দেওয়া হবে। আর এই ফাইলটিকে আনজিপ করার জন্য প্রয়োজন হবে 6 সংখ্যার একটি কোড, যেটি দিয়ে আপনাকে আনজিপ করতে হবে। তো কোডটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে তাহলে কিন্তু পেয়ে যাবেন। একটি একটি করে দিয়ে দেবো 6টা সংখ্যা। তো তারপরে আপনাদের একটি ছবি থাকতে হবে যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ। যদি কারো ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকে কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তো রিমুভ বিজি লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে যেতে হবে। তো ওয়েবসাইটে আসার পরে এখানে আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করে পারমিশন চাইলে দিয়ে দিবেন অ্যালাউ। এরপরে আপনাদের ছবি এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু একটা ফটো আপলোড করছি, এখন আপলোডেডটা অলরেডি হয়ে যাচ্ছে, আপলোডিং কমপ্লিট হয়েছে। দেখুন এখন কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ফটোটার। দেখুন আমার এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যদিও ছবিটা একটু বাঁকা। তো তারপরে আমি এই ছবিটা ডাউনলোড করব। এখানে ডাউনলোড নিচে যে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড কিন্তু হয়ে যাবে। দেখুন আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এরপরে যেতে হবে পিক্সেলল্যাবে। পিক্সেলল্যাবের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো পারমিশন চাইলে দিয়ে দিবেন। এরপরে আমরা এই লেখাটার কোনো প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে উপরে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করতে হবে। তারপর নিচে দেখা যাচ্ছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এরপর যেতে হবে, এখানে আপনাদের কোনো কিছু থাকবে না যদি নতুন অবস্থায় হয়ে থাকে। এরপর ডট পিএলপিতে যাবেন, যার পর ডাউনলোড ফোল্ডারে যেটা আনজিপ করছেন ওই ফাইলটাকে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এরকম ওকে লেখা আসবে, আপনারা ওকে করে দিবেন, তাহলে কিন্তু নিচে ব্যাক ফটোটা কিন্তু সেট হয়ে যাবে। এরপরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসার পরে আমাদের ছবিটাকে আমরা এখানে চেঞ্জ করব। তার জন্য ছবিটাকে প্রথমে আনলক করে নিলাম, এরপর ছবিটার উপরে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর যেখানে ক্লিক করছিলাম এখানে আরেকটা ক্লিক করে এখানে সরিয়ে দিব। দেওয়ার পর নিচে লেখা দেখা যাচ্ছে একটা পি, এই পির উপরে একটা ক্লিক করে রিসিলেক্ট লেখাটা আছে এখানে আর একটা ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদের এখানে ফটোটা আসবে যে হচ্ছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। তো আমি ওইটার উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন ছবিটা কিন্তু আসছে। এরপর ছবিটা আমরা টিক মার্কে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে সেট হয়ে যাবে। দেখুন আপনার দেখানোর জন্য আমি ছবিটাকে বাঁকা ছবি এখানে সেট করলাম। তো এরপরে আপনারা চাইলে কিন্তু নামটা পরিবর্তন করতে পারবেন। তো নামটা পরিবর্তন করার জন্য আগের মতো প্রসেস অবলম্বন করতে হবে। উপরে এখানে ক্লিক করতে হবে এবং আপনারা যেটা এডিট করবেন সেটার উপর আগে আনলক করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ছবিটা লক করে দিলাম যাতে নড়াচড়া না করে আর। তো এখন আমরা কী করবো, আমাদের নাম পরিবর্তন করব। তার জন্য প্রথমে আমি দেখুন নাম দেখা যাচ্ছে এখানে আনলক করে নিলাম। এরপর এখান থেকে নামের ওপর ডাবল ট্যাপ করে দেব, তাহলে কিন্তু এডিট আসবে। এখানে আপনাদের নামটা আপনারা বসে দিবেন, তাহলে কিন্তু হবে। এরপর নিচে যে পদবি আছে এখানে আপনারা ভিডিও ক্রিয়েটর আমি দিয়েছি, এটা আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, ছাত্র। তারপরে যদি আপনারা কোনো দলের সভাপতি বা যে কোনো পদে থাকেন সেই পদের নাম দিবেন, তাহলে কিন্তু দেখুন সুন্দর একটা পোস্টার ডিজাইন হয়ে যাবে। আর এভাবে চাইলেই কিন্তু আপনারা পোস্টারটা ডিজাইন করতে পারবেন। আর ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।